আল্লাহর নবী, জলিল কদর নবী, উলুল আজমু নবী, যিনাকে আদমের সানি বলা হয়, হযরতে নূহ নাজিউল্লাহ, ওনার একজন ছেলে ছিল উজ নাম। বলেন কি নাম? একটু জোরে কন। কিতাবে লেখছে তার দৈর্ঘ্য ছিল, উচ্চতা ছিল, উচ্চতাতে লম্বা। আমরা তো বাংলাদেশে মনে করেন 6 ফিট, সর্বোচ্চ মানুষ 6 ফিট 2-3 ইঞ্চি হয়। এর পাকিস্তানের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, ইউরোপের মানুষ একটু লম্বা হয় 6.5 ফিট। আর এই নূহ নবীর ছেলে উচ্চতা 12.5 মাইল। আর কিছু কয় না রে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কন। কয় মাইল? প্রায় 20 কিলো। ধর না এখান থেকে সান্দিনা, কিটারে মাদাইয়া, মাদাইয়া, ওই মাদাইয়া সাদ্দাই মাছেরা কি, মাদাইয়া সাদ্দাইমের কথা বলেন না? এই মাদাইয়ার সাদ্দাই মাগো কাছে, বাড়ির কাছে, তার মাথা ওখানে, ফাও থাকবে এখানে। আল্লাহু আকবার কইতা না? মাঝে মধ্যে বাফেরে কি লাইতো, এ বাফেরে কন্যা নিহেন তো আইছে। এখন সমাজে বাফেরে কন্যা না, মজুর এখন কন্যা না, এটা ইমানদারে না, বেঈমানে। এই জন্য নবীদের ঘরে কাফের হইছে, কাফেরের ঘরে কোন নবীর জন্ম হয় নাই। সুবহানাল্লাহ কর। নবীদের ঘরে কাফের হইছে রে, কোন কাফেরের ঘরে নবীর জন্ম হয় নাই। তাইলে যারা বলে ইব্রাহিম নবীর বাপ আজর, তারা মুনাফিক ছাড়া আর কিছু না। কারণ আজর ছিল একটা কাফের। আল্লাহ নবী বলেন সমস্ত নবীদের বাপেরা ইমানদার ছিল, আমার পূর্বপুরুষ নসব আদম পর্যন্ত সবাই ইমানদার। তাহলে একদল মৌলবী মাহফিলে, ফিরসাদ মাহফিলে বলতেছে ইব্রাহিম নবীর বাপের নাম বলে আজর। নাউজুবিল্লাহ কোন নাম? আরে আজর ছিল ব্রাহ্মণ, আজর ছিল মূর্তি পূজক, আজর ছিল জাহান্নামী। ইব্রাহিম খলিলুল্লাহর বাপের উপর তো তোহমত দিও না। ইব্রাহিমের বাপের নাম আজর নয়, কিতাব খোলো, ইব্রাহিমের বাপের নাম হলো তারেক। সুবহানাল্লাহ কোন। নবীর ছেলে লম্বা কতটুক? জোরে আরে কিতারে, এটা মানুষটা আরো কিতা। বাফের মাঝে মধ্যে কনি দিত। প্রশ্ন করেন কেন? খানা দিত আর না বাফে। তে সকালবেলা নাস্তা খায় 12,500 রুডি। কান্দিরপাড়, শখবাজার, রাজগুঞ্জ, কুমিল্লা শহরে যত চায়ের দোকান আছে আমার মনে হয় না 12,500 রুডি বানায়। তো এটারে কে খাওয়াইবে? কেউ খাওয়াইবে নাস্তা। এবারে বলেন আমরা নাস্তা খাই 2টা পরোটা বা 3টা, কথা কোন ঠিক কিনা? নাস্তা কি ফ্যাট বইরা খায় না কিছু খালি রাখে? খালি রাখে। তো নাস্তা যদি 12,500, দুপুরেরটা জানি কিটা? আল্লাহু আকবার। নূহ নবী কো বাপ মাফ চাই, আমি তোরে জন্ম দিছি, খানা দিবার পারবো না, তুই যা। তুই বাপের মাঝে মধ্যে কন্যা, তো বাপে কত দিব খানা? কিতাবে লেখছে নীল নদের মধ্যে তার টাকনু পানি হইতো। টাকনু বুঝেননি? টাকনা আবার হাঁটু, দূরবি হাঁটু, হাঁটু কই, টাকনু কই? হাঁটু চিনে না, টাকনু চিনে না। হাঁটুর নিচে জামা পরবেন, টাকনুর উপরে জামা পরবেন। সুবহানাল্লাহ কর না? লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, হাঁটুর নিচে, টাকনুর উপরে। আরে বেটা, আমাদের টাকনুটা 4 আঙ্গুল। যে লোকটা 12.5 মাইল, এটা টাকনু 1.5 কিলো। এটা কিটা বানাইছে কাটা? আল্লাহু আকবার কর না? নীল নদের মধ্যে খানা না পাইয়া নীল নদের মধ্যে নামতো বড় বড় হাঙ্গর মাছ, বড় বড় তিমি মাছ, এইভাবে দইরা সূর্যের মধ্যে ছাকাইয়া বুট বাদামের মতো খাইতো। মাঝে মধ্যে 2-1টা দাঁতের সিমার মধ্যে আটকি থাকতে পরে গিলেল করে খাইতো। বনে জঙ্গলে মরুভূমির মধ্যে শুয়ে থাকতো। এইদিকে আমার আল্লাহ কয় নূহ, আপনি একটা নৌকা বানান, যারা আপনার অত্যাচার করে আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না, আমি কিয়ামত করে দিব। তবে আপনাকে যারা মানছে, আপনার কাছে যারা বায়াত লিছে, মুসলমান হইছে, সব নবীরাই মুসলমান ছিল।
জোরে জোরে। আদামানা নবী হইতে সব নবী মুসলমান ছিল। এক জারজ মৌলবী কয় সমস্ত নবীরা বলে ইহুদি ছিল। নবীরা বলে ইহুদি ছিল। এদের ফলোয়ার হাজার হাজার হয়, আর আমরা রাসূলুল্লাহর গোলামের কথা বলি, নবীজির কথা বলি, আমরা বলে বন্ড বেদাতি। এরা রাসূলুল্লাহকে যত খাটো করা যায়, বড় ভাইয়ের চাইতে দাম দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমাদের বড় ভাইয়ের মতো এর চাইতে বেশি হইতে পারে? নাউজুবিল্লাহ কোন নবী? নবীজি বলে বড় ভাই, কি নবীজি আঙ্গ বড় ভাই? আচ্ছা মানলাম বড় ভাই, তো বড় ভাইয়ের বউ কি তৈব বাবি না মা? জোরে কন। নবীর স্ত্রী করে বাবি কইলে ইমান থাকবো নি? হারামজাদা মৌলবী নবীরে বড় ভাই কইয়া নবীর স্ত্রীদেরকে মা কেস কেমনে শরম লাগে না? বেলা যা নবীর স্ত্রীগণ আমাদের মা, বল আমাদের কি? সমস্ত উম্মতের মা আমার নবীর স্ত্রীগণ। তাহলে মার বাপ হলো আব্বা, মার বাপ কি? আমার নবী, আপনার নবী হলো রুহানি বাপ। আমার নবীর একটা নাম হলো আবুল আরোহা। ও নবী উম্মতেরা শোনো, আমার নবী কয় আমি শুধু মানুষের পিতা নয়, আল্লাহর জগতে যত সৃষ্টি আছে রে, সমস্ত সৃষ্টির রূহ জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তুমি শুনো গো আমার পরিয়াত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। ঠিক কিনা? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে। যখনই রাসূলুল্লাহর শান শুনবেন বলবেন, না বললে গুনাহগার হয়ে যাবেন। দেখবেন বাংলাদেশে যত শিল্পী টিল্পী আছে না, সে গান সান কয়, যে আধুনিক গান হিন্দি গান কয় না, কথা কর না। একটু আগে আমার সাজিব তো গানে কইছে, কিন্তু গানটা আল্লাহ নবীর গান। সুবহানাল্লাহ কর না। এই যত শিল্পী আছে দেখবেন এটি ক্যান্সারে মরে। আমার কথা কয় না। কিসে মরে? গলাত ক্যান্সার হয়। আমি নিরুবীক্ষণ পর্যবেক্ষণ করলাম ক্যান্সার কেন গলায় হয়। এবার আমি দেখলাম এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তাদেরকে দিছে, তারা আল্লাহর সামনে হামদুলিল্লাহি বলে না, রাসূলুল্লাহর নাত রাসূল বলে না, তারা বলে তোর চেয়ে ভালো তোর ছোট হবই। নাউজুবিল্লাহ কইতা না? যারকে বিয়ে করছে বড়টা রে কয় সুন্দর বলে ছোটটা। না গান নাই? এই কথা কস্তা নাই? আমরা কি কানা দেন্দা নাকি? আমরা যদি একবার শুনি এটা মনে থাক মারাবা কর। আর ফেসবুক চালায় না এমন লোক কি আছে? তো খুললে তো আসে, সামনে আসে। তবে রাসূল বললেন আসলে অসুবিধা নাই, দেখলে অসুবিধা নাই, খারাপটা তুমি বর্জন করবা, ভালোটা তুমি গ্রহণ করবা। সুবহানাল্লাহ কর। আমরা চোখ বন্ধ করে আসলে তো গাড়ি তুলে পড়বেন। আমার কথা কর না। এখন বিয়ে করলেন বড়রারে কয় বালা বেলে, এতে এক নম্বর লুচ্চানো। আমার কথা কর না। অথচ রাসূল বলতেছেন ছোটর দিকে তাকানো যাবে না, তাকালে সীসা ডালবে কেডা? আর মৌলভী সাহেব কয় রাশমিকা মান্দানা আল্লাহর নাম লইয়া চাইবা সোয়াব হইব। কত বড় লুচ্চা হুজুর। হুজুর আমি ভার্সিটির মাল, তুমি যে কোন জাতের মাল ধরা খাইয়া লেছো? কথা কোন ঠিক কিনা? মাল। আচ্ছা সুদ কি হারাম না হালাল? আল্লাহর নামে কদ্দুর খাইছি কি জায়েজ হইছে? ঘুষ কি হারাম না হালাল? না আল্লাহর নাম লয়ে কদ্দুর খাইয়েন। হ্যাঁ এতে কয় আমি এই বেটির নামও জানতাম না, তার ওয়াজ তো নাম শুনছি, বেটিকে চিনতামও না, আল্লাহর কসম চিনতামও না। কত বড় হুজুর, কি নামটা? রাশমিকা মান্দানা। কয় এত সুন্দর চেহারা, আল্লাহর নাম নিয়ে একটু তাকাইয়েন। নাউজুবিল্লাহ।
আরে লুচ্চা হুজুর রে, এদের কোনো সমালোচনা হয় না, অথচ এরা বলে আমার মা খাদিজা বলে বুড়ি। এরা এক বেয়াদব গুস্তাখে রাসূল, আমরা লাকসামের কমেডি বক্তা, নামে মুহাদ্দিস, আসলে জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান। এই শয়তান বলে আমার নবী বলে মা খাদিজার ছাগলের বদিল্লা। কি কোন মুসলমান নবীকে বদিল্লা বলতে পারে? আল্লাহ বলে লা তাকুলু রাইনা, তোমরা এমন শব্দ আমার নবীর শানে ব্যবহার করিও না। এই কমেডি বক্তা বলে আমি ওয়াজ করতেছি, এখন যদি মুহাম্মদ রাস্তা দিয়ে যাইতো আমার ওয়াজ শুনলে শ্রোতা হয়ে যেত। কত বড় বুজুর্গানে দিন, ওনার ওয়াজ বলে নবীজি আইসা শুনতো। এরা কথায় কথায় কুফুর করে, কথায় কথায় শিরক করে, তুহমত দেয় আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো তাহিরি সাহেবের দোষ কোনটা? আছে, দোষ আছে। উনি রাসূলুল্লাহর গোলাম, নবীজির গোলাম হলে আমনে নির্যাতিত হইবেন। ইমাম হুসাইন নবীজির নাতি হইয়া গল্লা দিছিনিও। আমার নবী বলে আমি চাইলে হুসাইনকে বাঁচাইতে পারি। আমার নবী জিন্দাকে মুর্দা বানানোর ক্ষমতা আল্লাহ দেয় না। ও জাবেরের ছেলেরা, দুইটা ছেলে নিজে নিজে জবা হইয়া গেছে। রাসূল জাবেরের বাড়িতে গেলেন, জাবেরের বউ কান্দে, জাবের কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবী কয় জাবের তোমার দুইটা ছেলে কোথায়? বলে তারা ঘুমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি খান। আমার নবী কয় না, আমি তোমার সন্তানদেরকে ছাড়া খানা খাবো না। ইয়া রাসূলুল্লাহ তারা খেলতেছে। নাই, আমার নবী দেখে কি দেখে না? নবী জানে কি জানে না? মরা দুইটা কল্লা কাটা ছেলেরা জাবের চাদর দিয়া ঢাকনা দিয়া রাখছে। আমার নবী বলে জাবেরের ছেলেরা ওঠো ওঠো, আমি তোমাদেরকে নিয়ে নাস্তা খাবো। আমার নবী ডাক দিতে দেরি, মরা ছেলে জিন্দা হইছে কি হইছে না? আমার নবী কয়, আমি যখন হুসাইন যখন কয় নানা গো নানা গো, আমি মদিনার নবীর রওজাতে দেখতে পারি নাই, আমি আমার হুসাইনের কাছে চলে গিয়েছি। আমি যাইয়া দেখতেছি আমার হুসাইনের নিতর দেহটা পড়ে আছে। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে আমার হুসাইনকে বাঁচাই নিতে পারতাম, বাঁচাইছি না। কেন? আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আমার হুসাইনের এক ফোঁটা রক্ত মুবারকের বদৌলতে আমার কোটি কোটি উম্মত নাজাত পাবে। সুবহানাল্লাহ। আপনার আমার গভীর মনোযোগ। এই জন্য তাহিরি সাহেবের দোষ হইল, তাহিরি সাহেব রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, নবীজির পক্ষে গজল বলে, নবীজির পক্ষে মিলাদ পড়ে, নবীজির পক্ষে নবীর হাজের নাজের মানে, আমার নবী জিন্দা নবী মানে, আমার নবী নূরের নবী মানে। এগুলো হলো তাহিরির অপরাধ। কথা কন না? কালকে যদি তাহির কিরামকে বেদাত বলে, মাজার জিয়ারতকে ভণ্ড বলে, আল্লাহর কসম তাহিরির নামে কোনো মামলা হবে না। তাহিরির ফলোয়ার যদি এখন 1 কোটি থাকে, কালকে যদি ওই কথাগুলো বলে তার ফলোয়ার হয়ে যাবে 100 কোটি। কথা কোন ঠিক কিনা? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। লানত থেকে যদি বাঁচতে চান, অহেতুক হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে কোটি কোটি সুন্নি জনতার হৃদয়কে শান্ত করুন। সুন্নিদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কারণ সুন্নিরা কোনোদিনও বক্তব্যে রাজনৈতিক আলোচনা করে না, উস্কানিমূলক আলোচনা করে না। এরা জঙ্গিদের কাজ। যারা জঙ্গি আলেম, যারা ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না, ইসলামকে অপব্যাখ্যা দিয়ে বিশ্বের দরবারে জঙ্গিবাদের সাথে তুলনা দিচ্ছে, তারা জঙ্গিবাদের মতো কথা বলে। সুন্নিরা কোনোদিনও কাউকে কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলে না। সুন্নিরা গোলামি করে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর গোলামেরা কোনোদিন উঁচা গলায় কথা বলে না। আমি বলবো মাননীয় সরকারের প্রধান, প্রশাসন তাহিরি একজন প্রশাসন বান্ধব আলেম। মিথ্যা মামলা দিয়ে একটা আলেমকে হয়রানি করার জন্য এই দেশের লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলন করে নাই। আন্দোলনটার নামই তো ছিল বৈষম্য
জোরে কর না কেন? আলেমদেরকে যদি আপনারা হেনস্থ করেন, এটা আবার কোন বৈষম্য হলো? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আমি না খান্দা ছোট মানুষ, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। আমরা একটা বুঝি, সেটা রাসূলুল্লাহর কদম। ভোটের সময় ভোট দিব, আমার ভোট কি কে দেখবো, কে দিতে? যারা ভালো মন করবো তারা দিব। জীবনে কেউ বলতে পারবে না যে আমরা কোনো রাজনৈতিক মিছিলে অ্যাটেন্ড করছি। কথা বলেন না কেন? তাহিরি সাহেবকে আল্লাহ সম্মান দিছে, আপনি ইচ্ছা করলে কমাইবার ক্ষমতা নাই। একটা নাম শুনলে লক্ষাধিক লোক। কথা বলেন না কেন? আমরা 1000 আলেম একসাথে হলো, তাহিরি একজনের নামে মানুষ ইনশাল্লাহ বেশি হয়। এই জন্য কিছু মানুষ এগুলা সহ্য করতে পারতেছে না, যে তাহিরি প্রেমের বাণী শুনিয়ে মানুষকে রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে দিচ্ছে। আর এরা বলতেছে তাহিরি নাকি নাচানাচি করে মানুষের বেদাতি বানায়। তোমরা যে কি বানাও এটা মানুষ ভালো করে বোঝে। এই জন্য আমরা তাহিরি হুজুরের পক্ষে আছি। কে কোন দরবারের মুরিদ এটা এখন বলার সময় নাই। যারা রাসূলুল্লাহকে নূর মনে করো, মিলাদের কিয়াম করো, ইয়া রাসূলুল্লাহর স্লোগান তোলো, আমরা সবাই প্রয়োজনে তাহিরি হুজুরের জন্য রাজপথে নামতে হবে। আমরা সুন্নিরা ভাঙচুরের আন্দোলন করি না। আমরা আলাউদ্দিন জিহাদি যখন জেলখানায় গিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি সুন্নিরা কত সুন্দর আন্দোলন করে। একটা গাড়ির গ্লাস ভাঙে নাই, রাস্তায় একটা গাছ ফালায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সাধারণ সুন্নি জনতা, আমরা সহজ সরল, আমরা মারফেজ বুঝি না, মারামারি বুঝি না, মারতে জানিও না, বরঞ্চ আমরা মারি খাইতে জানি। কথা কোন ঠিক কিনা? এটা শিক্ষা দিছে ইমামে হোসাইন। তবে আমাদের খেলা হবে শেষ খেলা, সেটা হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কে ভণ্ড কে বেদাতি বিচার করবে কেডা? আল্লাহ। এই জন্য আমরা তাহিরি হুজুরের মামলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর অহেতুকে হয়রানিমূলক মামলা যেন মাননীয় প্রশাসন প্রত্যাহার করে, কোটি কোটি সুন্নি জনতার মনকে যেন শান্ত করে। আল্লাহ পাক তাহিরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেয়। উনি কালকে প্রোগ্রাম করছে, উনি ফালাইবার লোক না। কথা কন না? জেল জরিমানা তো পুরুষের হয়, আর তাহিরি যদি জেলে যায় এবারে কি মার্ডার করে জেলে যাইব? জোরে কোন দুর্নীতি কইরা বেড়ি ইটলি ধরা খাইয়া? কথা কন না? কি তাহিরি সাহেব কি বেড়ি ইটলি ধরা খাইছে? নবীর পক্ষে কথা বলার জন্য তার মাঠ, তার নিজের এলাকা আখাউড়া বিজয়নগর, সে প্রোগ্রাম করতে পারতেছে না। তার অপরাধটা কি? সে তো রাসূলুল্লাহর পক্ষে কথা বলে। তাহিরি যদি লাফায় তো আমার সরমনার এক ভাইরা আছে, উজানির ভাইরা আছে, জিকির করতে করতে হুজুরের কান্দুড়ি, হুজুরের কন্যা ইউটিউবে আছে না নাই? সরমনার ভাইরা, উজানির ভাইরা, আমি সম্মান দিয়ে বলতেছি, সরমনার ভাইরা, উজানির ভাইরা জিকির করতে করতে বাসের আঘাত উঠে কি উঠে না? তো লাফাইলো তারা, দোষ পড়লো তাহিরির। আব্বার আমার, আমরা রাসূলুল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সকল ফেরকায়ে বাতিলার মোকাবেলা করার তৌফিক দেয়। এই জন্য কে কোন পীরের মুরিদ এখন দেখার সময় নাই। ডাক যদি আসে আমরা রাস্তা নামতে বাধ্য হবো। কথা কোন ঠিক কিনা? আর সুন্নিরা যদি একবার সেটে, এই দেশে আমি মনে করি এখনো 60 থেকে 70% মানুষ আল্লাহর ওলি ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অসংখ্য মাজার ভাঙছে। জোরে কন, একটা মামলা হয় নাই। গত কিছুদিন আগে মুর্শিদপুর দরবার নামে গরু চুরি করছে, ডেক চুরি করছে, দরবারে লুণ্ঠন করছে, চুরি করছে, ডাকাতি করছে, একটা মামলা হয় নাই। কথা কন না কাউ? তো তাহিরি সাহেব কি চুরি করছে প্রমাণ দেন, আমরা দরিয়ে দিব। কথা কন না কাউ? গরু চুরি করলো মামলা হয় না, মাজার ভাঙলো মামলা হয় না, মসজিদের ভিতরে জুতা বৃষ্টি মারামারি, বাইতুল মুকাররমে মারামারি হয়েছে কি হয়েছে না? এরা সুন্নিরা না, কারা করছে তাদের নামে মামলা দেন। কারা দেশটাকে উচ্ছৃঙ্খল বানাইতে চায়, কারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, মাননীয় প্রশাসন একটু নজর দেন। কথা বলেন ঠিক কিনা?
অহেতুক তাহিরি সাহেবকে হয়রানি করার দরকার নাই, কারণ উনি কোনো রাজনীতিক আলাপ করে না, উনি নবীর আলাপ করতে করতে জীবন কাটিয়ে দেন। থাকতে দেন না আমাদেরকে, আল্লাহর হাবিবকে নিয়ে নবীর গোলামিতে থাকতে দেন আমাদেরকে বাধা দেওয়ার দরকার নাই। আপনি আপনারটা করেন, আমরা আমাদেরটা করি। আমরা যদি রাসূলুল্লাহর গোলামি করে, মিলাদ কিয়াম করে, মাজার জিয়ারত করে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে জাহান্নামে গেল আমাদের কোনো অসুবিধা নাই। তো আমাদেরকে নিয়ে টানাটানি করার দরকারটা কি? বলবে বন্ড, গাঁজা খাইছি, বেদাতি, কত তুহুমত দেয়। আরে যদি আমাকে তুহুমত দিলা, যদি আমি ওইটার উপযুক্ত না হই, আল্লাহর গজব তোর উপরে পড়ব। তাহলে ফেসবুকেও, এরপরে যে ইউটিউবে যে ওয়াজ শোনার পরে কমেন্টস করো, বিবেক খাটিয়ে কমেন্টস করবা। এই লোকটা যদি গাঁজা না খায়, এই যে মিথ্যা হুমত দিলা যে জালালি গাঁজাখোর, জালালি ভণ্ড, জালালি মাজার পূজারি, জালালি শিরকি, জালালি বেদাতি, এই তুহুমতগুলো যদি সত্য না হয়, আল্লাহর গজব তোমার উপরে নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আর ফিসে দেওয়ার সময় নাই, দেওয়ালে ফিট ঠিকই গেছে। আল্লাহর দোহাই লাগে, কে আটরসি, কে ভান্ডারি, কে সরসিনা, কে কালিয়াপুরি, কে শাহাপুরি, এগুলা বাবার সময় আর নাই। কে কালা টুপি, কে সাদা টুপি, এগুলা ভাবার সময় আর নাই। আমরা একটু এক হওয়ার সময় এসেছে। আমরা এক হতে চাই কি চাই না? নারায়ে রিসালাত, এই স্লোগান যারা বিশ্বাস করে, একদল আছে শুধু নারায়ে তাকবীর, শুধু নারায়ে তাকবীর। এটা খারেজিরাও তাকবীর দিছে, সিপ্পিনের খারেজিরা তাকবীর দিছে নারায়ে তাকবীর। হযরতে মাওলা আলী তাকবীর দিছে নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকবীর শুধু নারায়ে তাকবীরের ভিতরে সীমাবদ্ধ নয়, নারায়ে তাকবীরের সাথে থাকবে নারায়ে রিসালাত। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা হচ্ছে সঠিক ইসলাম। যেখানে রিসালাত নাই, সে তাওহীদের কোনো দাম নাই। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘোষণাকার আমরা প্রত্যেক নামাজেই পড়ি, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান, আমাদেরকে সোজা পথ দেখান। আল্লাহ কয় দিছি তো আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ তোমাদেরকে সোজা পথ দিলাম। মালিক রে, সোজা পথ কোনটা? আল্লাহ কয় যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন আল্লাহর ওলিগণ, সেটা সোজা পথ। এবার বলেন আল্লাহর ওলিদের পথটা সোজা পথ ঘোষণাকার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওরে আমরা সুন্নি মুসলমান, গাইব ওলির গুণগান। আমরা সুন্নি মুসলমান, বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান। কথা বড় ঠিক কিনা? এই দেশে আপনার বাপ ইসলাম মানে নাই, আপনারা তো বাপে মানেন না, কিন্তু আমরা মনে করি শাহজালাল আমাদের বাপ, রুহানি বাপ। সুবহানাল্লাহ করুন। উনি আমাদের এই দেশ ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বাবা শাহজালাল যদি, মুজাররদ ইয়ামিনী যদি এই দেশে না আসতেন, এই দেশে হাজার হাজার মুসলমান এখন পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? ওরে আকাশেতে কাজলা কই তোর, সোনার মাছ কুয়ার ভিতর। আকাশেতে কাজলা কই তোর, সোনার মাছ কুয়ার ভিতর। যারা মাছকে কিস্তি বানায় সুরমা হলেন পার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। ঠিক কিনা? আল্লাহর ওলিরা 360 ওলি আল্লাহর হুকুমে, নবীজির নির্দেশে এই দেশে এসেছেন। গুরু গোবিন্দকে পরাজিত করেছেন। আযান দিতে দেরি রে, গুরু গোবিন্দর প্রসাদটা ভেঙে চুরমার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বন্দিয়া মন্দির ভাঙে নাই, আল্লাহর ওলিরা পিস্তল গুলি করে মন্দির ভাঙে নাই। আল্লাহর ওলি যখন আযান দিছে মন্দির ভেঙে গেছে। তাহলে আমরা বোমা নিয়ে বাহাদুরি করব না। আমাদের অস্ত্র বোম হইতে পারে না, আমাদের অস্ত্র গোলা বারুদ হইতে পারে না, আমাদের অস্ত্র রাইফেল পিস্তল হইতে পারে না। আমাদের অস্ত্র হইব কোরআন এবং সুন্নাহ। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা বলে না। আজকে দেখলাম এক মৌলবী সাহেব, হেফাজতি মৌলবী, উনি বলতেছে আল্লামা মামুনুল হক সাহেবকে ফাঁসে বসিয়ে যে উনি নাকি কালকে রাত্রে স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখছে যে নবীজির পাশে আল্লামা মামুনুল হকের আব্বা বসা, নবীজির পাশে বসা।
অথচ আল্লাহ কয় নবীর পাশে আদম নবী বসার ক্ষমতা নাই, ইব্রাহিম নবীর বসার যোগ্যতা নাই, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, আমার নবীর পাশে কেহ বসার ক্ষমতা নাই। অথচ মামুনুল হকের বাপ বসে আছে। এবারে বলেন স্বপ্নটা কি হেঁচা না মিশা? হ্যাঁ, তারা যেটাই কইবেন এটাই স্বপ্নে পাইছে। আরেকবার সরমনার মুরিদ, সব ইউটিউবে আছে, দেখেন। এবার আমি স্বপ্নে দেখছি হাসরের মাঠ অনুষ্ঠিত হইতেছে, নবীজি বলতেছে যারা যারা সরমনার মুরিদ সব বেহেশতে যাও। শুধু স্বপ্নে কই পাইছে? আরো জোরে কম। আরেকবার স্বপ্নে দেখতেছে, কই দেখতেছে? শুধু স্বপ্নে। তো আমিও কালকে রাত্রে স্বপ্ন একটা দেখছি, কইতাম নি? আমি কালকে রাত্রে স্বপ্ন দেখছি, না থাক কইতাম না। শোনেন, এই যতলা স্বপ্নের কথা কয় এটি সব মৃত্যু। মা কথা কন না কা? আমি এবারে বুঝাইতে যাইয়া বলতেছি যে আমিও তো বলতে পারি, আমার রসুল স্বপ্নে দেখাইছে লাড়ি একটা লই আইছে, জালালি সাহেব ধরো লাড়ি লও, যারা আমার নামে এই সমস্ত স্বপ্নের মিথ্যা তহমত দেয় যেখানে পাইবা মাথার মধ্যে বাড়ি দিবে। আমিও তো কইতে পারি স্বপ্নে দেখছি। আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর গজব কারো। আর যখন কার? এবারে আরেক বড় হুজুর, তাই ইউটিউবে পাইলাম কালকে, উনিও স্বপ্ন দেখতেছে। ওনার নাম হলো, নামটা ভুলে গেছি, বড় হুজুর কি নাম জানি, ব্রাহ্মণবাড়িয়া, আমরা ভুলে গেছি। যাক, ইউটিউব আছে। কয় আমি স্বপ্নে দেখতেছি যখন আল্লামা শফি সাহেব লং মার্চের ডাক দিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাহাবী লই আয়েশা আহমদ শফি সাহেবের লং মার্চে যোগ দিছে। স্বপ্নে কন, জোরে কন, হাস্যকর। তারা যা পায় সব স্বপ্নে পায়, কথা বলছেন। এই জন্য স্বপ্ন, যারা স্বপ্নের কথা বলে সব মৃত্যু ঘোষণাকার। আরো জোরে কন, এটি গাঁজা খাই হতে কথা কয় না কা? আর স্বপ্ন দেখায় শয়তানে। উনি বলতেছেন আল্লামা আজিজুল হক সাহেব আমার পাশে, আমি দেখতেছি দয়াল নবীর পাশের চেয়ারে বসা, আর আমারে বলতেছে নাতি তুমি বলে দাও আহমদ শফির পরে যদি কোনো বাংলার জমিনে পৃথিবীতে কোনো সাহেব থাকে তিনি হচ্ছেন মামুনুল হক সাহেব। আচ্ছা, একটা লোককে উঠাইবার জন্য এত বড় মিথ্যা কথার দরকার আছে? আল্লাহ যারে উঠায় মিথ্যা কইয়া উঠানোর দরকার নাই। আমি দেখলাম মামুনুল হক সাহেব কোনো প্রতিবাদে করেন নাই। আমার কথা কর না, প্রতিবাদ করার দরকার ছিল, কারণ রাসূলুল্লাহর পাশে বসা এটা একটা বেয়াদবি করছে। রাসূলুল্লাহর পাশে বসার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। আমরা যদি কইতাম তাহলে আমরা এত করে মামলা দিয়ে ঢুকে লোক ছিল। আমার কথা কর না, নবীর অবমাননা হয়ে গেল। নবীর অবমাননায় তারা রাস্তায় নামে, নিজেরাই নবীর শানে কোটি কোটি বেয়াদবি করে। আর একটা হিন্দু লোক বেয়াদবি করতেই পারে, একটা খ্রিস্টান, একটা বিধর্মী রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতেই পারে, কারণ সে ধর্ম বুঝে না, রাসূলুল্লাহকে চিনে না। তুমি তো ধর্মের মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা, যার দাড়ি রেখে, যার জুব্বা গেয়ে দিয়ে, যার কিতাব আদি পড়ে, যার কথা বলে বলে চলো, তুমি কিভাবে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করো? তুমি কিভাবে বলো আমার নবী আলিফ বাতা চিনে না? কি নবী কি আলিফ বাতা চিনে না? কই কোন মৌলবী তো ফতুয়া পাইলাম না। মা খাদিজার বদিল্লা ছিলেন, আমার রহমতের নবী বলে মা খাদিজার বদিল্লা ছিলেন। আর নবীর বদিল্লা বানাইছো। এখন প্রশ্ন হলো, আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা জামাত ইসলামের সমস্ত মৌলবীরা আগে ওনাকে শুধু সুদখোর কইয়া গালিগালাজ করত, সব ইউটিউবে আছে। এখন আমাদের ডক্টর ইউনূস ওনাদের ইমাম হয়ে গেছে। এবারে বলেন উনি যদি ইনাদের ইমাম হয় তাহলে ওনাদের ধর্মটা কেমন? উনি
আমি কালকে দেখলাম উনি মাননীয় প্রধান উপদেষ্টা হওয়ার আগে হোক পরে হোক আমার রাসূলুল্লাহর শানে হাসি ঠাট্টা নিয়ে কথা বলতেছে। একটা কনফারেন্সে ভাষণ দিতেছে ইংলিশে, বলতেছে নবীজি মা খাদিজার একটা চাকর ছিলেন, নবীর ধন সম্পদ দেখে, মা খাদিজার ধন সম্পদ দেখে আমার নবী খাদিজাকে শাদী করলেন। হাসতেছে। এগুলো প্রতিবাদ করার দরকার আছে না? আপনি রাজনীতিকে এক জায়গায় রাখেন, ধর্মকে আরেক জায়গায় রাখেন, রাজনীতির সাথে ধর্মকে মিশাবেন না। কথা কোন ঠিক কিনা? উনি যদিও দেশের প্রধান উপদেষ্টা হয়ে থাকে, রাসূলুল্লাহর সাথে এই গোশতাগি করা উচিত হয়েছে? আপনি কি মাপ দিবেন? আমি কি মাপ দিব? আমার কাছে মাফের পাওয়ার নাই। স্বয়ং রাসূল আমার আল্লাহ বলে আল্লাহর সাথে গোশতাগি করো, মাফ আছে। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে কোনো মাফ নাই। এগুলা বলেন না কেন? হককে হক বলবেন, বেহককে বেহক বলবেন। কথা বলেন ঠিক কিনা? আর জেল জরিমানা তো বেড আল্লাহ। মনে রাখবা, আমার আব্বারে জিজ্ঞেসছিলাম আমি একদিন ইন্তেকালের আগে, যে বাজান আপনি যে মাহফিলে যাইয়া এভাবে বকাবকি করতেন ওহাবীদেরকে, যে মাহফিলে যাইতেন যদি কিছু হুজুর এন নবীর দুশ্মনের সংখ্যা বেশি, এনে একটু আস্তে কইয়েন, এন এবারটা বেশি করে কইত। তো আমি জিজ্ঞেস করলাম আপনার কি ভয় ছিল না? কয় কিসের ভয়? আমি কইলাম মরণের ভয়। আমার আব্বা কইল আরে বেড়া, আমি তো আরো 80 বছর আগে মরে গেছি। সুবহানাল্লাহ কন্যা, রাসূলুল্লাহর নেগায় আমি এখনো জিন্দা। হককে যদি হক বলতে না পারো, এ বাঁচার কোনো দরকার নাই। আচ্ছা, আপনারা কেউ জীবিত থাকতে পারবেন? যেরকম থাকতে পারবেন? হককে হক বলবেন, নবীর পক্ষে থাকবেন। আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা রাসূলুল্লাহকে নিয়ে হাসি তামাশা করাটা উচিত হয় নাই। উনি তো ইসলাম বোঝেন না। কথা কন না। উনি আজীবন থাকে বাহিরের দেশে। হ্যাঁ, উনি বাহিরের দেশে থাকে, ইংরেজদের সাথে থাকে, খ্রিস্টানদের সাথে থাকে। উনি নোবেল প্রাইজ পাইছে, ওনার এগুলা গুণ। কিন্তু ধর্ম সম্পর্কে উনি কিছু জানে না। জানলে আমার নবীর শানে হাসাহাসি করতে পারত না। শোনো, আমার নবী মা খাদিজার বদিল্লা ছিলেন না। আমার নবী শিক্ষা দিছে যে তোমরা কর্ম করো। কি করো? আরো জোর করে কি করো? আমার নবীর বয়স তখন 24। কত? আমাদের প্রধান অতিথি হুজুর কাশেম রব্বানী, গোলাম রব্বানী কাশেমি হুজুর উপস্থিত হয়েছেন। মারহাবা কন। ঠিক যথা সময় আসবে, উনি আসলে আমি কথা বলা বন্ধ করে দিব। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। হালাল কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। হালাল কমিটি না, মৌলভীপাড়া যুব সমাজ। আরে তো হালাল কমিটি কোন? হালাল কমিটি আমরাই। ও আচ্ছা আচ্ছা, যাক। মৌলভীপাড়ার যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। উনি আসবেন, আলোচনা করবেন। আমি আসলে আজকে আলোচনার দিকে যাইতাম পারি না, কেন জানান নেই। আমি মাইক ধরছি যে 2-4-5 জন হোলাই না ছিল, কিন্তু দুরুশরী পরিণ লোক নেই। আমি কারলে ওয়াজ করব, ওয়াজ করতে একটা প্লেস লাগে। এখন তো আমরা কিছু মানুষ আসছেন, এটা বোঝা যায় কিছু কথা বলার মতো পরিবেশ। আমার শ্রদ্ধা ভাজন ভাই মাওলানা সাদিকুর রহমান খান নকশবন্দি, আমি ওনাকে খুব সম্মান করি। উনি একজন লিডার, নেতৃত্ব দানকারী লিডার। উনি একজন নায়েবে নবী। সুবহানাল্লাহ কন্যা। আমি ওনাকে মাথার তাজ বানাই। আশিকের রাসূল আমার ফোন দিচ্ছে, আমি তো ভাই আমার সুযোগ আছে, যেহেতু আমার মাঝি আছে প্রোগ্রাম, আমি আসার পরে 1.5-2 ঘন্টা সময়, 10টা পর্যন্ত সময় আমার হাতে আছে। আমি 7:30টায় আইছি, 8টায় মাইক দেওয়ার কথা দিছে 8:40। 40 মিনিট তো আজ আমি ঘরে করছি। কথা বলছেন, সময় আমার শেষ হয়ে গেছে। যাক, এখানে আমার এমন টাইমে আনি দেয়, না পারি এদিকে যাইতাম, না পারি এদিকে যাইতাম। এখন আপনারা আসছেন, ওয়াজ শুরু করলে 2 ঘন্টা কথা বলে কিছু বুঝতেন। এখন আপনারা আইছেন, এবার আমার যাওয়ার টাইম হয়েছে। আমার আব্বা কইতো আহিবা আইবা রে, সেদিন আইয়া জালালি রে ভাইতান। আমার আব্বাই কইতো ভয় কেন করতাম, কারণ আমি জানি তাদের হাতে আমার মরণ নাই। আমার মরণ হইব 17 সালে রমজানের 17 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো
এই জন্য নবীজির শানে গজল কইয়েন, নাহলে কণ্ঠের মধ্যে ক্যান্সার হইব। হ্যাঁ, নিজে নিজে দরকার হয় ওই হুকুর ভারে যাইবেন, কই টান দিবেন, নবীজির নাতে রাসূল কইবেন, নাতে রাসূল টান দাম লাগবো, নাহলে গলার মধ্যে ক্যান্সার হইব। সোনা বন্ধুর গান ঠিকই কইছো, কিন্তু রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর নাম তোমার মুখে দিয়ে আসে নাই। এই জন্য যত আউল্লা বাউল্লা ওই যে আধুনিক গান, ইংরেজি হিন্দি গান কয়, সবই ক্যান্সারে মরে। কথা কোন ঠিক? এত সুন্দর কণ্ঠ দিছে কে? এই কণ্ঠকে কোরআন তেলাওয়াতে কাজে লাগে। তুই আমার কথা কয় না? কোরআন যে কত মধুর, কোরআন যে কত মধুর। যখন কারি সাহেব কোরআন শরীফ পড়ে, চোখের পানি না আসতে চাইলেও আসে। এই জন্য কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করবেন, কণ্ঠ দিয়ে হামদে লাহি পড়বেন, কণ্ঠ দিয়ে নাতে মুস্তাফা পড়বেন, দেখবেন কণ্ঠের কাফারা আদায় হয়ে যাবে, জীবনে কণ্ঠের কোনো রোগ হবে না। 20 বছর চিল্লাইতেছি, 20 বছর। আমার আব্বা 100 বছর চিল্লাইছে, কণ্ঠ কিছু হয় না। মাইক দিলে মনে হচ্ছে টন টন করে বাজত। আমার কথা কয় না? আর ইতার 20 বছর 30 বছর গান কয়, পরে গলার ক্যান্সার হয়ে মরে। আমার কথা কয় না? ফ্ল্যাট বেছে, বাড়ি বেছে, এরপরে প্রধানমন্ত্রী তহবিল থেকে ইয়া দেয়, তারপরে কাম হয় না, এই ক্যান্সার লই কবরও যায়। আল্লাহর কসম, যারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলেন, নবীজির নাতে রাসূল বলেন, আর যাই হোক গলার ক্যান্সার হইতো না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এটা গ্যারান্টি আছে। যারা নাতে মুস্তাফা বলে, নবীজির শান বলে, তাদের গলার কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন। হয়তো সাময়িক একটু শীতে মিতে ঠান্ডা মান্ডা একটু সাময়িক একটা হয়, কিন্তু আল্লাহ পাক গলার মধ্যে তেমন আযাব গজব দিবে না। আমাদেরকে যেন হেফাজত করে মালিক বলেন আমিন। নবীজির বয়স 24। কত? মা আম্মা জান, আমার মা, তারা বলক বুড়ি, আমরা বুড়ি কইতাম না, কারণ মারে বুড়ি বলা যায় না। মারে বুড়ি কলে মার কলিজা আঘাত লাগে। কথা কন? ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা পাবি না, ঠিক নেই? আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আমার মা খাদিজা শুধু আমার মা না, আমার আল্লাহ কয় সমস্ত সৃষ্টি জগতের মা আম্মা জান খাদিজা। ওরে দুনিয়ার মানুষ শোনো, আম্মা জান খাদিজার মর্যাদা কেমন। কিয়ামত পর্যন্ত আম্মা জান হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত মারা জগতে আসবে, নারী জাতি জগতে আসবে। আমার আল্লাহ কোন মেয়ের সালাম দেয় নাই, একমাত্র মেয়ে যিনি আম্মা জান খাদিজা, আমার আল্লাহ মা খাদিজারে সালাম জানাইছে। মা খাদিজারে আল্লাহ বুড়ি কয় নাই, নবী বুড়ি কয় নাই। তুই মৌলবীর শরম নাই, লজ্জা নাই, তুই মৌলবী কেমনে মারে বুড়ি কস? আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর। কথা কোন ঠিক কিনা? আপনার মারা যদি আমি বুড়ি কন, খুশি হইব তো, যিনি জগতের মা। আমার নবী চোখের ফানি কয়, ফানি সাইরা কয়, খাদিজা গো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে ঋণী। আমার নবী যার কাছে ঋণী মানে ইসলাম তার কাছে ঋণী। সুবহানাল্লাহ কোন? আমার মা খাদিজার সাপোর্ট যদি না পাইতেন, আল্লাহর হাবিব কয় ইসলাম প্রচার এত সহজ হইতো না। আর হাঁড়া মৌলবী কয়, হেতরে হাঁড়া কইছি, এক দলের গাত লাগি গেছে, মারে যে বুড়ি কইছে তার গায়ে লাগে নাই। হাঁড়া কইছি, হাঁড়ার ইজ্জত গেছে। আর ইতানরে হাঁড়ার মতো লাগে। ওই যে কিছুদিন আগে মুর্শিদপুরে গরু চুরি করছে, গরুর হুন্ডের চেয়ার আর তার মুখের চেয়ার একরকম। এক আল্লাহর কসম ইউটিউবে আছে, গরুর হুন্ডের চেয়ার আড়া আর তার মুখের চেয়ার আড়া। তো ফেসবুকে দেখলাম, হ্যাঁ ফেসবুকে দেখলাম গরু চুরি করছে মোষ। শোনেন, এই যে এবারে আমার বাবা, এবারে কিন্তু ইমাম সাহেব, এবারে কিন্তু সুন্দর নয়। আমার কথা কন না, কালায়, আমিও কালায়, কিন্তু চেয়ারে একটা নূর আছে। আদি তান সাদা হইলো মনে হয়েছে। আমার কথা কন না, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। একটু জোরে কষ্ট পারে না? আরে এনো কইস কামু জীব, হয়তো যে যে কইছস এটা লাগে হানো ভিতরে সুপারিশ করে লেগেছে। দেখতে লাগে কষ্ট না, জোরে, দেখতে লাগে চেহারাতে মায়া নাই,
জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল অলির দেশে মুনাফিকের জায়গা নাই। বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, কোনটা কথা কন না কেন? তার চেহারা আর গরুর হুঁড়ের চেহারা। বহুত কালো কালো মানুষ আছে, চেহারার দিকে তাকালে কান্দাই যায়, নূরে ঝলমল করে, কারণ তার ভিতরে নূর আছে। তো বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, ঠিক নেই? কওমে লূতের অভ্যাস নাকি তাদের মধ্যে বিদ্যমান। গুরু সুরের সামনেটা আছে না না কি তার নাম না না, আর নূরে বাংলা, নূরে বাংলায় কইছিল, নূরে বাংলায় কইছিল। যাক আব্বার আমার গভীর মনোযোগ, আমি কি বুঝাইতে চাই দেখেন, ইমানদারের চেহারা যদিও কালো হয়, আল্লাহর কসম ইমানদারের চেহারায় মায়া আছে না নাই? মা খাদিজা, আমার মা, আপনার মা, ডাক্তার মা, ও মা খাদিজা। আপনারা আমরা বুড়ি কইতে পারতাম না, তালাইকা কইতে পারতাম না। আপনারা ইনটেক না বলা যাবে না, আপনি বার্জিন না বলা যাবে না। আপনাকে ইনটেক না বলা কুফুরি, আপনাকে বার্জিন না বলা কুফুরি, আপনাকে বুড়ি বলা কুফুরি। যারও সন্তান সারা, যারও সন্তান সারা, যারও সন্তান সারা মার সাথে বেয়াদবি করতে পারে। আমার নবী কয় খাদিজা গো, আমার খাদিজা, আমি রহমাতুল্লিল আলামিন, পুরা ইসলাম আপনার কাছে ঋণী। আমি একটা পাহাড়ে উঠছিলাম বাবা, ওই পাহাড়ের নাম জাবালে নূর। আমি গুনাহগার শক্তিশালী মানুষ, যাই আছে আরে একটা যুবক মানুষ, আমার 2.5 ঘন্টা লাগছে উঠতে। থাক আছে, সিঁড়ি আছে, দরিন্না জিনিস আছে, উঠি আর পানি খাই, মাজার দড়ি, কষ্ট হয়েছে উঠতে। আমার মা খাদিজা দৈনিক 3 বার উঠতেন। আমার আল্লাহ কয় নবী গো, খাদিজা আমার ঠান্ডা করে দিছে গো, আমার কুদরতের কলিজা খাদিজা ঠান্ডা করে দিছে। আমি আল্লাহ সালাম না দিয়া পারি নাই, আপনি আমার খাদিজারে জানাইয়া দেন আমি আল্লাহ সালাম দিয়েছি। আর ওই কমিটি বক্তা, ওই যে নাগাইশের, এতে কয় মা খাদিজা বলে বুড়ি। কমিটি বক্তা রফিকুল্লাহ আফসারি কয় মা খাদিজার বদিল্লা বলে নবীজি। আপনারা বলেন এটা কোনো ইমানদার বলতে পারে? তাদের কথা গুলায় বোঝা যায় ইমানের তারে কাছেও তারা নাই। তারা কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে ফরজ। কি তো না, আমার আমি খবর আছে এটা কিতাও সাজে রাকেটের কিতা কয় প্লাক্স কিতা। আমার একটা প্লাক্স আছে, আমি আমার বাসার থেকে মদ ফুরেছি। কি ফুরেছি? আর কথা কস না, আমরা দেখছেন দেখছেন আমি স্টেজে বই বই মদ খাইতেছি, আপনারা কবেন কিতা খায় দেখছেন? আমি খাইতেছি মদ, কিন্তু হাজার হাজার মানুষের সামনে খাইতেছি। কেউ বুঝবে না, মনে করবে হুজুর কিতা খায়। নাম দিছে ইসলামী ব্যাংক, ভিতরে সুদ, মধুর লেবেল ভিতরে মদ, চায়ের লেবেল ভিতরে মদ, লেবেল দিছে ইসলাম, ভিতরে সুদের সরাসরি। যদি বিশ্বাস না হয় আমার কাছে আছে প্রমাণ, এখন দিয়ে দিব। আমি যদি প্রমাণ না দিতে পারি এই মৌলভী পাড়ার মানুষ যেন আমারে বাঁধি রাখে। এবার দেখেন বাবা, এখানে লেখা আছে কি, আমি তাই এই যে রাখছি যে হুজুর জান ক্যামেরা দেখতাম, দেখো সুদ দিয়ে ইসলামী ব্যাংক থেকে, সরি সোনালী ব্যাংক থেকে সুদ দিয়ে দেখাতেছি, সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 100 কোটি টাকা ঋণ নিল ইসলামী ব্যাংক। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? একটু দেখা, জুম করে দেখা। সুদ দিয়ে ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক থেকে ঋণ নিল 1000 কোটি টাকা। কি নিল?
যখন কি নিল, কিভাবে? সুদের মাধ্যমে। এবারে যেই ব্যাংকে সুদের কারবার চলে রে, মৌলবি কয় এই ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে নামাজের মতো ফরজ। এবারে কোন তারা কি ইসলাম ধর্মের লোক না অন্য ধর্মের লোক? ইসলাম ধর্মের সুদ নাই, তারা কয় সুদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করো, ব্যাংকে অ্যাকাউন্ট করো। ইমানদার সুদ খাইতে পারে না, সুদ দিতে পারে না। সুদের সাথে আল্লাহ কয় হালাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, সুদের সাথে 10 জন লোক জাহান্নামে যাবে। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। হুজুর লইয়ানো না, লইয়ানো হুজুর রে। হ্যাঁ রে বাবা, অনেক বাজি গেছে, হ্যাঁ তো ফোন দিতেছে আমার। আব্বার আমার আম্মাজান খাদিজার বয়স হইল 39, আমার নবীর বয়স হইল 25। কত বছর? 24। মা খাদিজার আল্লাহর হাবিব রাসূলের কারীম অবশ্য তাকবীর দিব, কি তারে কয় তাকবীর দিতাম না। আমরা আদব বুঝি না, কি কল আদবে তো আউলিয়া হয়, তো আমরা তো ওলি আল্লাহর আওলাদ, মানলেও আওলাদ না মানলেও আওলাদ, এটা আপনার কাছে। আমরা আওলাদে ওলি, আওলাদে কালিয়াপুরি। আমার মহান মুর্শিদ কালিয়াপুরি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা, যেটা অলি তো দূরের কথা, নবীদের ইতিহাসও নাই। 1450 মসজিদ কোন নবীরেও দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আমার মোল্লা কাজীমউদ্দিন দিছে। তো আদব আমরা বুঝি। মা খাদিজার বয়স 39, আমার নবীর বয়স 25। এমন টাইমে আমার নবীর মাথায় সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের জুব্বা। আম্মাজান খাদিজার ঘরটা ছিল একতলা, শীতের দিন 8টা বাজে। মা খাদিজা একতলার ছাদের মধ্যে, দাসী বান্দির অভাব নাই। মা খাদিজা হইল জাজিরাতুল আরবের 1 নাম্বার ধনী। বাবার সম্পদ স্বামীর সম্পদ, স্বামীর সম্পদ বাবার সম্পদ। এমন সম্পদে সম্পদ পাইল জাজিরাতুল আরবে। মা খাদিজার মতো এত দুনিয়ার নাই, দাসী বান্দির অভাব নাই। মা খাদিজা সকালবেলা ছাদের মধ্যে যাইয়া, তখন তো শরীয়ত নাই, মা খাদিজার দাসী বান্দিরা মা খাদিজার মাথার মধ্যে সিটা দিতেছে, চুল আছড়ে দিতেছে, কেউ গুন মারতেছে। এমন টাইমে রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন 24 বছরের নওজোয়ান, সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের জুব্বা, আমার নবীর মা খাদিজার ঘরের ডাইন পাশ দিয়া যাইতেছে। ডাইন পাশে একটা রাস্তা, মা খাদিজার ঘরটা একটু নিচে, রাস্তা এবং ছাদ সমান সমান। এবারে যখন নবীজি যাইতেছে, ওই চাঁদের আলো সূর্যের আলো, একটা মানুষ যখন দাঁড়ায়, ছাদের মধ্যে হোক সূর্যের মধ্যে হোক, মানুষের ছায়া ভরে নিও। নবীজি যাইতেছে, অন্য মানুষ যাইতেছে, ছাগল যায়, ছাগলের ছায়া মা খাদিজার গায়ে, গরু যায়, গরুর ছায়া মা খাদিজার গায়ে, যেই যায় তার ছায়া মা খাদিজার গায়ে। আম্মাজান খাদিজা 7 দিন লক্ষ্য করলেন, একটা যুবক যায়, এত সুন্দর চুল, এত সুন্দর চেহারা, বাবরি বাবরি চুল, চুলফি এত সুন্দর চুল, কান বাবরি চুল, এত সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের জুব্বা, চেহারাটা যেন পূর্ণিমার চাঁদ। ওই লোকটা যাইতেছে, আল্লাহর কসম 7 দিন খেয়াল করছে রে, আমার নবীর শরীরের কোনো ছায়া পায় না। আম্মাজান খাদিজা কয়, দাসী বাদিরে এই লোকটা কি মানুষ না জিন, একটু খবর দে। এক দাসী যাইয়া কয়, হে যুবক, নবীজি জানেনি? জোরে কর না, কি 40 বছর আগে কি নবী হয় না? জোরে কর। আমার নবী সৃষ্টি যখন, তখন নবী। সুবহানাল্লাহ কোন। মা খাদিজা কয়, এ দাসীবাদী, এই যুবককে একটু ডাক দাও, এটা কি জিন নাকি? ছায়াটা আছে নাই? সুবহানাল্লাহ কোন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন।